নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা বানানো তো খুবই সোজা, আর ঘরে থাকা উপকরণ যেমন আটা দিয়ে এই মিষ্টিটা আমি আজকে বানাবো। মিষ্টিটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে, আর এটা বানানো যেমন সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত এর স্বাদ। বন্ধুরা, শুধু আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি প্রথমে দেখতে পারবেন। আর বন্ধুরা, মালার রান্নাবান্না মানেই কিন্তু সহজ আর নতুন রান্নাবান্না। তো সবার প্রথমে বন্ধুরা, আমি এখানে একটা কড়াই নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে। তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আর এই ঘিটা কিন্তু আমাদের প্রায় সকলেরই বাড়ি প্রায় সব সময় উপস্থিত থাকে। তো বন্ধুরা, আমার যখন ঘিটা গরম হয়ে গেছে, তারপরে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর এই লো আছে ঘি আর আটা কিন্তু অনবরত নাড়াতে চাড়াতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি কিন্তু প্রায় সব মিষ্টি রেসিপিতে 1 চিমটি লবণ ব্যবহার করি। এতে করে মিষ্টির স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু হাতার সাহায্যে এরকম করে ম্যাশ করে করে বেশ অনেক সময় ধরেই এই ঘি এবং আটাটাকে ভেজে নিচ্ছি। আর এই আটাটাকে কিন্তু একদমই কালার চেঞ্জ করা যাবে না, আটার কালারটা কিন্তু একদমই পাল্টাবে না, আবার আটা থেকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। ঠিক এই মুহূর্তে আমি জাল করে ঠান্ডা করে রাখা দুধ 1 কাপ অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে থাকতে হবে, নাড়াতে চাড়াতে একটা ডোয়ের মতন হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরও কিন্তু কিছু সময় ধরে হাতার সাহায্যে এইভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে, কেননা এখন তো ডোটা খুবই গরম, সেই কারণে এই ডোটাকে অন্য একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। আর ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন 2 হাতের তালুতে একটু ঘি লাগিয়ে ডোটাকে ভালো করে ম্যাশ করে করে আর একবার মেখে নিতে হবে। ডোটা কিছু সময় ধরে মাখার পরে এর উপরে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডার উপরে 1 চামচের মতন জল দিয়ে দেবো। এতে করে বেকিং সোডা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই বেকিং সোডার পরে জল দেওয়া হয়ে গেলে আরও একবার এই ডোটাকে একটু মেখে নিতে হবে, তাতে করে বেকিং মিশ্রিত জল ডোয়ের মধ্যে সব জায়গায় সমানভাবে মিশে যাবে। এই কাজটি করার পরে সঙ্গে সঙ্গে একটা বেলন এবং বেলনি নিয়ে নিতে হবে। আমি বেলনির পরে একটুখানি ঘি দিয়ে হাত দিয়ে সব জায়গা মাখিয়ে নেব, আর বেলনের গায়েও একই রকমভাবে ঘিটা মাখিয়ে নেব। এতে করে আমার ডোটা যখন আমি বেলবো, বেলন এবং বেলনির গায়ে একদমই চিপকে যাবে না। আমি এই ডোটাকে চৌকো শেপে বেলে নিয়েছি। তারপরে চারি সাইডটা কেটে একটু সমান করে নিলাম। আর এই রুটির মাঝখান দিয়ে 2 বার করে কেটে নিয়েছি। তারপরে মাঝ বরাবর আর একবার করে কেটে নিলাম। তারপর আমি এই চৌকো শেপগুলো আর একবার মাঝ বরাবর কেটে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল ত্রিকোণ আকারের একটা শেপ। আর এই রুটিটা কিন্তু বেলে পাতলা করলে হবে না, এইরকম মোটা করতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এই মিষ্টির জন্য আলাদা করে কোনো শিরা বানাবো না। এই শিরাটা কিন্তু আমার কালকের গোলাপ জামুনের শিরা, যে রেসিপিটা আমি কালকে শেয়ার করেছিলাম। গোলাপ জামগুলো তো খাওয়া হয়ে গেছে, শিরাটা বেঁচে ছিল, সেই কারণে আজ আমি এই মিষ্টিটা আবার তৈরি করলাম। আর এই মিষ্টিটার জন্য গোলাপ জামের যেরকম শিরা হয় ওই রকমই শিরা বানাতে হবে। বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা গরম হলেই কিন্তু আমি একে একে এই মিষ্টির শেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার একবারে কড়াইতে যতগুলো দেওয়া সম্ভব আমি ততগুলোই দিয়েছি, কারণ একটু ফাঁকা রাখতে হবে, তাতে করে নাড়াতে চাড়াতে সুবিধা হবে। আর এই মিষ্টির শেপগুলো তেলের মধ্যে ছাড়ার পরই দেখা যাবে একদম এইগুলো বেশ ফুলে উঠেছে। 2 পিঠ এরকম সোনালি সোনালি কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাতে ভিতর অবধি সুন্দর ভাজা হবে। আর এই মিষ্টিগুলো তেল থেকে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই গরম গরম অবস্থায় ঢেকে রাখতে হবে 10 মিনিট। একই রকম ভাবে সবকটি মিষ্টি ভেজে নিতে হবে এবং শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমার এখানে শিরার পরিমাণটা একটু কম, তার জন্য আমি হাতার সাহায্যে রসটাকে একটু তুলে তুলে মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা বানানোর জন্য এতই কম সময় লাগে, আর এর স্বাদ গোলাপ জামকেও হার মানাবে। মিষ্টির রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে খান, কোনো না কোনো বাহানায় প্রায়ই বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করে মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন ভীষণ মজার রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।